চিংড়ি, বাট থাকবে সরষা, নারকেল এন্ড শুকনো মরিচ যেটা ব্লেন্ড করে নিয়েছি। এন্ড দেন লতিতে একটু হলুদ এন্ড লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিব যেন এটার কষটা বের হয়ে যায় এন্ড গলায় একদমই না চুলকায়। এন্ড মাই গেম চেঞ্জার হচ্ছে বেগুন। লতির সাথে কখনো বেগুন খেয়েছেন? জাস্ট ট্রাই ইট এন্ড লেট মি নো। আমি বেগুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে সরষের তেলে ভেজে নিচ্ছি এন্ড দেন উঠিয়ে রাখছি। সেম তেলে আমি লতিগুলোকে একটু ভেজে নিচ্ছি। ট্রাস্ট মি, লতি যদি এভাবে রান্না করেন তাহলে আপনি একদম মাছ মাংস ভুলে যাবেন। সো এখন প্যানের মধ্যে আমি আরো সরষের তেল দিয়ে আগে পেঁয়াজটাকে একটু ভুনে নিচ্ছি, দেন অ্যাড করছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এন্ড সামান্য একটু আদা রসুন পেস্ট এন্ড এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এন্ড ব্লেন্ড করে রাখা আমার এই পেস্টটা মুখের মধ্যে একটু মালাই মালাই ফ্লেভার আনবে। আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করবো, লতি কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, বাসার কেউ কিন্তু জানে না, ওরা কিন্তু একদম চেটে পুটে খেয়েছে। ইভেন আমার একটা প্রেগনেন্ট দোস্ত খুব মজা করে খেয়েছে। সো মিক্সচারটা থেকে যখন তেল ছেড়েছে লতি আর বেগুন অ্যাড করে আমি একটু ম্যাগি মশলা আর লবণ ছিটিয়ে দিয়েছি, প্লাস দিচ্ছি এখন একটু কাঁচা পেঁয়াজ যেন একটু কচকচ করে। এন্ড এটাকে আরো ক্রিমি করার জন্য নারকেলের দুধ অ্যাড করেছি। ব্যাস গার্নিশ করছি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে। এইভাবে কিন্তু